নড়িয়া ব্রিজ, যেই ব্রিজের কাজ শুরু হয়েছিল আমাদের পদ্মা সেতুর আগে, অথচ দেখুন পদ্মা সেতুতে 2 থেকে 2.5 বছর যাবত গাড়ি চলাচল করছে, কিন্তু এখন পর্যন্ত নড়িয়া ব্রিজের শুধু পিলারটাই দেখা যাচ্ছে। এর কাজের আর কোনো গতি কিন্তু এখানে নাই। মানুষের ভোগান্তি, মানুষের কষ্ট, এগুলি দেখার জন্য কেউ নাই। পদ্মা সেতুর আগে শুরু হয়েছিল আমাগো নড়িয়া ব্রিজের কাজ। সেই পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে আরো 2 থেকে 2.5 বছর আগে। তবে এত বছরে আমাগো নড়িয়া ব্রিজের শুধু পিলারটাই দৃশ্যমান হয়েছে। কত টাকা বাজেটের এই ব্রিজ, যেটা সম্পূর্ণ করতে পদ্মা সেতুর চাইতে বেশি সময় লাগছে। প্রতিদিন এইখানে হাজারো মানুষ পারাপার হয়। আপনারা দেখছেন যে ট্রলারে করে মোটর সাইকেল নিয়ে পার হচ্ছে এবং মানুষ পার হচ্ছে। এদের পারাপারের জন্য কিন্তু একটা অস্থায়ী ব্রিজ করা হয়েছিল। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা অস্থায়ী ব্রিজ করা হয়েছিল, কিন্তু এই অস্থায়ী ব্রিজটাও ওই যে মাঝখান দিয়ে ভেঙে যায়, একটা বোর্ডের সাথে লেগে এই অস্থায়ী ব্রিজটা ভেঙে যায়। তারপরে কিন্তু সেটাকে আর মেরামত করা হয়নি, সেভাবেই পড়ে আছে। মানুষের ভোগান্তি দেখুন, ট্রলারে করে পার হতে হচ্ছে তাদেরকে, ট্রলারে করে মোটর সাইকেল, ভ্যান, এই সমস্ত কিছু নিয়ে পার হতে হচ্ছে। হাজার হাজার মানুষের এখান দিয়ে চলাচল, অথচ তাদের কষ্টের কোনো শেষ নেই। এই কষ্ট কবে শেষ হবে? পদ্মা সেতু যেখানে হয়ে গেছে, সেখানে এই নড়িয়া ব্রিজ কবে হবে ভাই? এই ব্রিজ কবে হবে তার নিশ্চয়তা দিতে পারছে না কেউ। স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে হয়তো জীবন চলে যাবে, তারপরে ওই ব্রিজ দিয়ে চলাচলের স্বপ্ন পূরণ হবে না। ব্রিজের পিলার আছে, এদিকে একটা ভাঙা অস্থায়ী ব্রিজ আছে, কিন্তু এই ব্রিজগুলোতে মানুষের কোনো উপকার নাই। মানুষের কিন্তু এই ট্রলারে করে তারপরে কষ্ট করে পারাপার হতে হয়। এই কষ্টগুলো দেখার জন্য আমার মনে হয় যে শরীয়তপুর জেলার মধ্যে একটা মানুষ নাই যে এই মানুষগুলোর ভোগান্তিটা কেউ দেখবে, তাদের কষ্টের কথা কেউ চিন্তা করবে, তাদের কথা কেউ ভাববে, এমন একটা মানুষ আমাদের শরীয়তপুরে মনে হয় নাই। কথাটা শুনতে খারাপ লাগলেও আমার মনে হয় এটাই সত্যি। যদি আমাগো শরীয়তপুরের সাধারণ মানুষদের নিয়ে ভাবার মতো কেউ থাকতো, চিন্তা করার মতো কেউ থাকতো, তাহলে হয়তো এত দুর্ভোগ পোহাতে হতো না। এই সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে এই নড়িয়া ব্রিজটা অতি দ্রুত কমপ্লিট করা উচিত। নড়িয়া থানার দায়িত্ববানদের কাছে জনগণের একটাই আকুল আবেদন, এই ব্রিজের কাজ যত দ্রুত সম্ভব শেষ করে দুই পারের মানুষের ভোগান্তির যেন অবসান ঘটায়। আজকের ভিডিও এতটুকুই। সবাই আমাগো শরীয়তপুরের পাশেই থাকবেন।